ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকে 78th ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে কিন্তু একটা বিশেষ দিন। তো তাই সবাইকে শুভকামনা জানাই এবং সবার ভালো কাটুক এটা কামনা করি। সুস্থ থাকুন। তার পাশাপাশি দেখুন স্যার, আজকের দিনে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল দুটো কোম্পানি বা দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। যেই দুটো শেয়ারের মধ্যে তো অবশ্যই বা কোম্পানির মধ্যে তো অবশ্যই একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, এবং তার পাশাপাশি এই দুটো কোম্পানি কিন্তু ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এবং ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। তো অলরেডি বানিয়ে দিয়েছে, তো আরও কিন্তু এখান থেকে ভালো স্কোপ দেখা যাচ্ছে। তো স্যার, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম রেড কার্ড নিয়ে, যেখানে কি ইউএসের যে ইনফ্লেশন রেট সেটা কন্ট্রোলে চলে এসছে। তো রেড কার্ডের একটা স্বপ্ন কিন্তু যেটা আমরা দেখছিলাম, যেটা কিন্তু ফেডের চেয়ারপারসন বলেছে, সেটা হওয়ার দিকে আরেকটু কিছুটা এগিয়ে গেল বলতে পারেন। তো স্যার, রেড কার্ড হলে পরে আমাদের কী লাভ হবে? দেখুন স্যার, যে কোনো দেশের যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো আছে তারা যদি রেড কার্ড করে, কারণ অনেকে কমেন্টসে লিখেছেন, তার জন্য কিন্তু এটা আলোচনা করছি এই ভিডিওতে সংক্ষেপে। যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক যদি রেড কার্ড করে, রেড কার্ড করলে কী হবে? ব্যাঙ্ক রেড কার্ড করবে। আর ব্যাঙ্ক যদি রেড কার্ড করে, তখন কিন্তু যে লোন আপনি নিচ্ছেন ব্যাঙ্ক থেকে বা বিভিন্ন কোম্পানি নিচ্ছে, সেই কোম্পানিগুলো লোন বা আপনি যে লোনটা নিচ্ছেন সেই লোনটা কিন্তু অনেক সস্তায় হয়ে যাবে। এখন সাপোজ সে 12%, 15% লোন নিচ্ছেন, যখন সে রেড কার্ড হবে তখন কিন্তু সেটা 7-8% এরকম চলে আসবে, যেটা প্রিভিয়াস ছিল কোভিডের আগে। তো স্বাভাবিকভাবে লোন সস্তা হলে কী হবে? তখন বিজনেসের গ্রোথ আসবে, নতুন নতুন ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করবে। যেরকমভাবে বিজনেসের গ্রোথ আসবে, সেরকমভাবে কিন্তু আপনার পারচেসিং ক্ষমতাও বাড়বে। কারণ আপনি আপনার বাড়ি বলুন, গাড়ি বলুন, তখন কিন্তু সস্তা ইএমআই হলে পরে নিয়ে কিনতে পারবেন বা স্বপ্ন পূরণ করতে পারবেন। শুধু বাড়ি গাড়ি না, ইচ অ্যান্ড এভরিথিং। তো সেজন্যই স্যার রেট কাট হলে ইকোনমিক গ্রোথ আসবে, মার্কেটে লিকুইডিটি আসবে, তো শেয়ার মার্কেট কিন্তু রকেটের মতন ছুটবে। তো এটাই বলার ছিল যে রেড কার্টের সুফল। স্যার, প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে এইচএল। রিসেন্টলি কিন্তু অনেক কটা ভিডিও নিয়ে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, রেজাল্টও ডিক্লেয়ার হয়েছে সেটাও আলোচনা করেছিলাম। তা আজকে আবারও আলোচনা করতে চলেছি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল হিসেবে। কোম্পানিটা কী কাজ করে দেখুন স্যার, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন যে কোম্পানিটা কী কাজ করে। ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানি কিন্তু এয়ারফোর্সের ম্যাক্সিমাম ইকুইপমেন্টগুলো তৈরি করে। যেরকম যেরকম এয়ারক্রাফট বলুন, হেলিকপ্টার, ডিফেন্স সেগমেন্টের হেলিকপ্টার বলুন, ড্রোন বলুন, এরোস্পেসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোম্পানিটা কাজ করে না, এই কোম্পানিটা কিন্তু এয়ারফোর্স রিলেটেড সব কিছু তৈরি করে। আর বিজনেস, এই কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেস কিন্তু মোনোপলি বিজনেস। তার জন্য কোম্পানিটা দেখুন একের পর এক অর্ডার পাচ্ছে, ভালো একটা রিটার্ন দিয়েছে। এক বছরে 138%। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1328%। লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো রিসেন্টলি একটা প্রবলেম দেখতে পেরেছিলাম কোম্পানির মধ্যে, কি কোম্পানি যে এয়ারক্রাফট তৈরি করছিল সেই এয়ারক্রাফটের অর্ডার ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে পেয়েছে। তো সেটা ঠিক টাইমে ডেলিভার করতে পারছিল না, কারণ কারণ জেনারেল ইলেকট্রিক যে কোম্পানি থেকে এই কোম্পানিতে ইঞ্জিন আসতো, সেই ইঞ্জিন কিন্তু ঠিকঠাক টাইমে তারা দিচ্ছিল না, যার জন্যে এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই কোম্পানিটা ঠিকঠাক ডেলিভার করতে পারছিল না। সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো তারপরে দেখলাম যে জেনারেল ইলেকট্রিকের সঙ্গে আরও একটা এগ্রিমেন্ট হলো এবং তারা ঠিকঠাক দেবে, এটা ঠিক হলো। যেটা 2024-এর এই 2025-এর ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা 2024-এর বলতে পারেন 2025-এর 31শে মার্চ পর্যন্ত চলবে। তো সেখানে কোম্পানিটা 8টা ইঞ্জিন দেবে বলে এগ্রিমেন্ট হয়েছে এবং 2026 থেকে 24টা করে ইঞ্জিন দেবে। তো যে অর্ডার কোম্পানিটা পেয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে, সেটা কিন্তু ঠিকঠাক দিতে পারবে। তো এটা একটা ভালো নিউজ, সেটাও আমি আপনাদের সাথে কভার করেছিলাম। তো এখন আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না কালকে রাত 11:42 PM-এর, তো নিউজটা কি? যেখানে স্যার ডিফেন্স মিনিস্ট্রি টু সাইন কত 21,000 crore ডিল ফর কত 230টা সুখোই জেডের ইঞ্জিন। তো স্যার, সুখোই জেডের ইঞ্জিন আসছে, তো কী হবে চলুন আরেকটু ডিটেলসে দেখি। এই যে স্যার সুখোই জেড, সেটা কি 30 MKI ফাইটার জেট। তো স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইঞ্জিন উইল বি মেড in India from the raw material stage by Hindustan Aeronautic Limited and will replace order engine that are coming to the end of their service life. তাহলে স্যার বোঝা গেল তো যে এই যে অর্ডারটার কথা আমরা আলোচনা করলাম যে 21,000 crore, সেই অর্ডারটা কোন কোম্পানি
লাভবান হতে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলে স্পষ্ট বোঝা যাবে দ্য ইঞ্জিন আর বিং মেড বাই এইচএল আন্ডার এ লাইসেন্স এগ্রিমেন্ট উইথ এ হাই লেভেল অফ লোকালাইজেশন। তাহলে স্যার এই যে এইচএল এই কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে স্যার আগামী দিনে। স্যার সুকুই যে বিমানটা সেটা তৈরি করে কি রাশিয়া, তো রাশিয়ার সাথে কিন্তু ইন্ডিয়ার সেরকমই এগ্রিমেন্ট হয়েছে। এবং তার পাশাপাশি যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে 60,000 করোড়ের একটা ডিল এই কোম্পানিটা কিন্তু পেতে চলেছে, যেখানে কিসের জন্য, যেখানে কিন্তু বলা হচ্ছে যে সুকুইর যে বিমানগুলো রয়েছে সেগুলো কি আপগ্রেডের জন্যে। তো স্যার তাহলে বুঝতে পারছেন তো যে এই কোম্পানিটা কীরকম জায়গায় যেতে চলেছে, যেখানে লিড এজেন্সি হিসেবে স্বাভাবিকভাবে ভারতবর্ষের একটাই কোম্পানি রয়েছে এইচএল, তো লিড এজেন্সি হিসেবে কিন্তু পার্টনারশিপ করেছে কার সাথে, ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে। তো সুকুই এর আরও আপগ্রেডেশনের কাজও কিন্তু এই কোম্পানিটা করছে। তো স্যার আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস দেখুন, বিজনেস বুঝুন, তারপরে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। স্যার এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনার সাথে আলোচনা করলাম, এবার আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন। এই কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি, মনোপলি বিজনেস করে, যেখানে এই কোম্পানির কোনো কম্পিটিটর নেই, একের পর এক কোম্পানি কিন্তু অর্ডার পাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু অবশ্যই রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানি কিন্তু এখানে থাকবে না স্যার, অলরেডি কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে। তো ভবিষ্যতে কিন্তু আরও মাল্টিব্যাগার রিটার্ন এই কোম্পানিটা বানিয়ে দিতে পারে। দেখুন স্যার ডিফেন্স সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি ভারত ইলেকট্রনিক্স। তো দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 0.51% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 294 চলছে, কোম্পানিটা হাই মেরেছিল কত 340, তো সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে। স্যার এই কোম্পানিটাও কিন্তু ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এবং ভালো কাজ করছিল বলে একের পর এক অর্ডার পাচ্ছিল। এক বছরে 124% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 819% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কারণ চলুন এই যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার এই যে নিউজটা আমি কভার করছি সেটা কিন্তু ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে। তো স্যার ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে কি যে বেল এখন তাকিয়ে রয়েছে ব্রাজিলের দিকে, কারণ ব্রাজিল আকাশ যে মিসাইল সিস্টেম সেই মিসাইল সিস্টেম নিয়ে কিন্তু তারা এগ্রেসিভলি মনোভাব দেখাচ্ছে। তার জন্য দেখুন স্যার যে বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক কী করতে চলেছে, ইজ সেট টু এক্সপ্যান্ড ইটস গ্লোবাল ফুটপ্রিন্ট উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নিউ অফিস। কোথায়? সাও পোয়ালো, ব্রাজিল। কিসের জন্য? দেখুন স্যার দিস স্ট্র্যাটেজিক মুভ ইজ ড্রিভেন বাই দ্য ব্রাজিলিয়ান আর্মি গ্রোয়িং কী করছে ইন্টারেস্ট ইন অ্যাকুইজিশন এ মিডিয়াম হাই রেঞ্জের যে আমাদের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম রয়েছে তার জন্যে কিন্তু। তো এই মিসাইল সিস্টেমটা কে তৈরি করে? বেল তৈরি করে। তো সেই বেল কিন্তু কী করতে চলেছে, ব্রাজিলে তাদের নতুন অফিস খুলতে চলেছে এবং সেখানেই কিন্তু এর ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, সেটা নিয়ে কিন্তু উঁচু লেভেলের কথাবার্তা চলছে। তো স্যার বেল কী তৈরি করে? দেখুন বেল ম্যানুফ্যাকচারিং অফ দ্য ইন্ডিজিনিয়াস আকাশ অ্যান্ড আকাশ এনজি মিসাইল সিস্টেম। তো স্যার আকাশ যে মিসাইল সিস্টেম আছে সেটা কিন্তু কে তৈরি করে? বেল তৈরি করে। সেটা নিয়ে কথাবার্তা চলছে ব্রাজিলের সাথে এবং ব্রাজিলে গিয়ে কিন্তু এই কোম্পানিটা তৈরি করবে। তো স্বাভাবিকভাবে স্যার কোম্পানিটার বিজনেস বাড়বে। তো ব্রাজিলে তৈরি করছে ওকে, কিন্তু কোম্পানিটা তো বিজনেস বাড়বে, সেখান থেকে কোম্পানিটা কিন্তু আরও মার্কেট ক্যাপচার করতে পারবে, কারণ ব্রাজিলের গভর্নমেন্টেরও এখানে কিন্তু ইন্টারেস্ট থাকবে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে দ্য কোম্পানি ফরচুনস রিসিভ এ সিগনিফিক্যান্ট বুস্ট ফলোইং এ ভিজিট বাই দ্য ব্রাজিলিয়ান আর্মি কমান্ডার জেনারেল পাইভা টু ইন্ডিয়া ইন আগস্ট 2023-এ। স্যার 2023-এ আগস্টে এসে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে, এখন কিন্তু ফাইনাল লেভেলের কথাবার্তা চলছে স্যার। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে, যেখানে শুধু কোম্পানি যে এই বিজনেস করে এরকম ব্যাপার নয় স্যার। আমরা যদি প্রোডাক্ট দেখি তাহলে অ্যাভয়নিক রাডার সিস্টেম বলুন, ওয়েপেন সিস্টেম বলুন, ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা আমরা ইভিএম বলি, IFF এবং C41 সিস্টেম, এগুলো নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো স্যার এই কারণেই কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 1,33,000% কিন্তু রিটার্ন দিয়েছে। দেখুন চার্ট লেফট থেকে রাইট স্মুথলি ওপরে গেছে। তো স্যার যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করেন। আর এখন যদি বলেন তাহলে গভর্নমেন্ট আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে, যেটা কিন্তু গভর্নমেন্ট যে
লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, সেই লক্ষ্যমাত্রাতে গভর্নমেন্ট কিন্তু কাজ করে যাচ্ছে। আর যদি এখন দেখেন তাহলে ভারতের মেন প্রতিদ্বন্দ্বী কিন্তু আর পাকিস্তান নয়, মেন প্রতিদ্বন্দ্বী হচ্ছে চায়না। তো চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ডিফেন্স বাজেট বাড়াচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকেও কিন্তু যদি চায়নার প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে ডিফেন্স বাজেট বাড়াতে হবে, ভারতের যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকে আরও বড় করতে হবে, আরও ক্যাপাসিটি বাড়াতে হবে, কারণ যে কোনো মুহূর্তে যদি কিছু হয় তাহলে এই কোম্পানিগুলোই কিন্তু সাপোর্ট দেবে। কী করে? অবশ্যই ইকুইপমেন্ট তৈরি করে। তো স্যার এই দুটো কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার এইচএল নিয়ে ডিটেলস আলোচনায় গেলাম না, কারণ কি? কারণ কিছুদিন আগেই আমি কিন্তু এইচএল নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা ডিটেলসটা দেখতে চান তারা কিন্তু সেই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে। দেখুন মার্কেট ক্যাপ বেলের কত, 2,14,000, অর্থাৎ লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে কোম্পানির পি দেখলে দেখা যাবে কত 50.7 রয়েছে, যেখানে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 34.6 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 26.1 রয়েছে, দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু এক আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দেবে না। এবং তার পাশাপাশি যদি দেখি তাহলে কোম্পানি ভালো একটা ডিভিডেন্ডও পে করে 0.75%। আমি যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 12%, 5 বছরে 11%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে 16%। তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, মানে কোম্পানি বিজনেস ভালো করছে। প্রফিট গ্রোথ দেখুন 10 বছরে 15%, 5 বছরে 16%, 3 বছরে 24%, কারেন্ট ইয়ারে 34%। তাহলে সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথ সেটাও বাড়ছে। দেখুন স্যার, আমরা যদি স্টক সিরিজের গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে, তো 10 বছরে 32%। ভাবতে পারছেন 10 বছরে 32% মানে ব্যাপক একটা রিটার্ন কিন্তু, যেখানে 5 বছরে 56%, 3 বছরে 72%, কারেন্ট ইয়ারে 124%। কেন এরকমভাবে রিটার্ন দিয়েছে স্যার? বুঝতে হবে কিন্তু কোম্পানির বিজনেস। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 20 ছিল, 22, 23, 26, সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এত বড় কোম্পানি অনেক আগে মার্কেটে এসছে। তো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার অর্থাৎ ভারত সরকার 51%-এর ওপরে স্টেক রয়েছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 17.43%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 20.62%, এবং পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কতটা, অনলি ফর 10% স্টেক হোল্ড করছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 90% স্টেক কিন্তু এফআইএসডিআইএস প্রোমোটার হোল্ড করছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার আবারও দিয়ে রাখি, দেখুন স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সাথে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন পুরো নিজের ডিসিশনে। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যে চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।